আজকের বেগুনের ঝালের রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতে। একদম অন্য স্টাইলে বানাচ্ছি, আশা করি ভালো লাগবে। দর্শক বন্ধুরা, ওয়েলকাম ওয়ার্ল্ড অফ পাঁচফোড়ন আমার কুকিং চ্যানেলে। বেগুনগুলোকে এখানে ডাইস করে কাট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ম্যারিনেশনের জন্য নুন, হলুদ, একটু সামান্য চিনি আর লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই চিনিটা কিন্তু ব্যবহার করবেন ম্যারিনেশনে। এরপরে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে কড়াই গরম করতে বসিয়ে বেশ খানিকটা সাদা তেল বা সর্ষের তেল দিয়ে করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, অলমোস্ট 2 চামচ দিচ্ছি, বিকজ বেগুনগুলো আমাদের ভাজতে হবে। তেলটা গরম হতে ম্যারিনেটেড বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নর্মাল বেগুনের তরকারি বা বেগুনের ঝালের থেকে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, অন্যরকম ফ্লেভারেরই হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, যদি এরকম মজার রেসিপি দেখতে চান, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কোনো রেসিপি মিস আউট হবে না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যখনই আমি এরকম নতুন ভিডিও আপলোড করি। আমার কিন্তু চ্যানেলে প্লে লিস্টও বানানো আছে, আপনাদের ইজি হবে সমস্ত রেসিপি ফাইন্ড আউট করার জন্যে। চ্যানেলের শর্টসও আপলোড করি, যদি লং ভিডিও দেখতে চান তার সঙ্গে শর্টসও দেখতে পারেন, তাহলে অনেক চটজলদি রেসিপি দেখাও হয়ে যাবে আপনাদের। চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নের নামে আছি, তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বেগুন এখানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজবো না, জাস্ট একটু হালকা কালার ধরে আসলেই আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর তার সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। আপনারা ঝাল খেতে পছন্দ করলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের মধ্যেই। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, যাতে পুড়ে না যায় লঙ্কাটা। এইটা কিন্তু পুড়ে গেলে কালো হয়ে যায় গ্রেভিটা। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, চিনিটা টেস্টটা ব্যালেন্স থাকবে রেসিপির সেই জন্যে। আর সামান্য একটুখানি হিং, 1/4 স্পুন আমি এখানে হিংও ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করছি 30 সেকেন্ডের জন্য। সব কিছু ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে বেটে রাখা টমেটো আর পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। 2 মিনিট ধরে টমেটো পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপরে কিছু ড্রাই স্পাইসেস দিচ্ছি, দিলাম এখানে 1/2 স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/4 স্পুন করে আমি রসুন আর আদার পাউডার। আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটো পেস্টের সঙ্গে আদা রসুন এবং কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন, একসঙ্গেই দিয়ে দিতে পারেন মশলা কষানোর সময়। আমি এখানে পাউডার ব্যবহার করেছি, তাই গুঁড়ো মশলার সঙ্গে দিলাম। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, 1 স্পুন নুন দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা অলমোস্ট যখন কষে এসছে সেই সময় দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতন আচারি মশলা। আচারি মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, বেগুনের রেসিপিটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আমি এখানে আচারি গোস্ট মশলা ছিল, সেইটাই আমি দিয়ে দিচ্ছি 1.5 স্পুন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করবো। চাইলে একটু সামান্য জল দিয়ে দিতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ফেটানো টক দই। টক দইটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। অবশ্যই আচারি মশলা টক দইটা দিলে কিন্তু একটু একটা টক টক ফ্লেভার আসবে, তাই চিনিটা প্রথমেই আমি ব্যবহার করে নিয়েছি। আর টক দইটা যেন বেশি টক না হয় সেটা খেয়াল রাখতে হবে। দইটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, 1/4 কাপ মতন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি কুক করব যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে। এই মশলাটাই কিন্তু আসল আমাদের গ্রেভিটার টেক্সট বা টেক্সচারটা আনার জন্য। বেগুন কিন্তু অলমোস্ট আমাদের 80% কুকড আছে, ভাজা আছে, তাই আর বেশি টাইম লাগবে না, তাই মশলাটা ভালো করে কষানো উচিত। এরপরে দেখুন এখানে ভালো খুব সুন্দর 2 মিনিট পরে কি সুন্দর অয়েল রিলিজ করে এসছে, দেখে বোঝা যাচ্ছে মশলাটার কাঁচা ভাবটা চলে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এটা কিন্তু ঠিক গ্রেভি হবে, গা মাখা রেসিপি হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই রেসিপিতে। আমি এখানে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ উষ্ণ গরম জল।
একটুখানি বেগুনটা যেটুকু কুক হওয়া বাকি আছে আর মশলাটা যাতে বেগুনের মধ্যে ঢোকে ভালো করে, ফ্লেভারটা আসে, সেই জন্য হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এরপরে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে এটাকে কুক করে নেবো। বেগুনগুলোকে একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল বা টেস্টের জন্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি জাস্ট 4 মিনিটের জন্য কুক করব, বিকজ বেগুনটা অলরেডি কুকড আছেই আমাদের 80%। যেটুকু বেগুনটা কুক হওয়া বাকি আছে আর মশলাটা যাতে বেগুনের সঙ্গে ভালো করে মিক্সড হয় এবং গ্রেভিটা যেন আরও থিক হয়ে যায়, সেই জন্যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, বেগুন পুরো কুকড হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরকমই কিন্তু একদম থিক গ্রেভি হবে এই রেসিপিটা, তাই রুটি পরোটার সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগবে, চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন, বাট এটা বেস্ট জমে যাবে রুটি বা পরোটার সঙ্গে। এই আচারি বেগুনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই উপর থেকে নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে মিক্স করে এটাকে গরম গরম সার্ভ করে দিন আচারি বেগুন। বন্ধুরা এইরকম মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। যেতে যেতে রিকোয়েস্ট করছি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।